যেই কাজ সেই কথা। রাইতের 12টা বাজে, হঠাৎ করে বাহিরে বৃষ্টি পড়ে, ঠান্ডা ঠান্ডা ভাব। ঘুমের থেকে উঠে লাফ দিয়ে বলো, আম্মু আমার না খিচুড়ি খেতে ইচ্ছা করে, তুমি না অর্ডার করে দাও অনলাইনে। কি বলো, এত রাতকে অনলাইনে অর্ডার করলে পাওয়া যায়? বলো আমার ইচ্ছা করে খিচুড়ি খাইতে। তো কি করবো? তো রান্না করো। কি করবো, যেই কাম সেই কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে মনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। রাতের 12টা বাজে খিচুড়ি রান্না করার ভিডিও। তো রাতের 12টা হোক আর 3টা হোক, আমি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার তো ভিডিও করা লাগবে, তাই না কি? তো চলে আসলাম, যেই কথা সেই কাজ। এই যে রান্না করতে চলে আসলাম। প্রথমে হলো ডাল চাল, 3 পদের ডাল। একটা মোটা ডাল ছিল, বুরুর ডাল বলে যেটাকে আমাদের বাসায়, ওটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু হলো আমি আলবা চাল বলে আমাদের বাসায়, ওটা দিয়ে রান্না করব। আর সাথে একটু পোলাও চাল নিছি। অবশ্য ওই চালগুলো অল্প অল্প ছিল বাসায়, মোটা চাল দিয়ে রান্না করলে একটা কথা ছিল। আমি হলো পোলাও চাল মিশানো আর হইলো আলবা চাল বলে যেটা মানুষের রুটি বানা, চাউলের রুটি মুটি, ওই একটু চাউল ছিল, ওগুলা দিয়ে আর সাথে ডাল মিশিয়ে নিয়েছি, মসুর ডাল আর হলো মুগ ডাল। আর ওইটা ডালটা একটু পরেই দিব। আমার কাছে তো আসলে খিচুড়ি এভাবে রান্না করাটা খুবই ভালো লাগে, সিম্পলভাবে, একদম সাদা মাটা, একদম কোনো তো যাই ঝামেলা কোনো কিছুই নেই, এক্সট্রা কোনো মশলা ইউজ করি না আমার খিচুড়িতে। এভাবে আমার মেয়ে অনেক পছন্দ করে, একদম অসাধারণ। ও বলবে যে তুমি এভাবে সবসময় আমার জন্য খিচুড়ি রান্না করবে, আর সাথে মরিচ ভর্তা, কোনো কথাই নেই। যখনই দেখবেন বেশিরভাগ ও খিচুড়ির জন্য অনেক বায়না করবে যে মা খিচুড়ি রান্না করে। এটা আমার মেয়ের একটা ফেভারেট খানা, খুবই ফেভারেট। রান্না করতে করতে প্রায় ভোর 4টা বেজে গেল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘুমাইলাম। বয়েসটা আমি এখনই দিতে আসি। তো দেখেন ডালটা আমি এখন দিলাম, ওগুলো আগে একটু ভেজে নিলাম ভালোভাবে। ডাল চাউলগুলো এগুলো সিদ্ধ করা, মোটা ডাল যেহেতু, এগুলো হচ্ছে আলবা চাল আর পোলাও চাল মেশানো, তাই এই ডালটা সিদ্ধ করে নেওয়া লাগে। এই ডালটা সিদ্ধ করে নিলে একদম পারফেক্টলি আপনার খিচুড়িটা খুবই সুন্দর হবে, মজাদার হয়। আর যদি মোটা ডালটা আপনি সিদ্ধ না করে দেন, তাহলে এটা শক্ত শক্ত থাকবে, এটা সিদ্ধ হবে না, আপনি খিচুড়িটা খাই মজা পাবেন না। তারপরে দেখেন আমি ভালোভাবে চাউল ডাল মিক্স করে কষাই নিয়ে এখন একেবারে পানি দিয়ে দিলাম। আপনার খিচুড়ি জর্জরার মজা হবে আপনার হাতের ইয়াতে। আপনি পানি যত নিয়ম করে দিতে পারবেন, আপনি তত আপনার খিচুড়িটা জর্জরা সুন্দর হবে। এটাই হয়েছে সত্যি কথা। তো দেখেন এই যে করতে করতে একদম লাস্টে পর্যন্ত এই আমার খিচুড়ির লুক চলে আসলো। ওয়াও, জাস্ট অসাধারণ ভাই, কি যে লোভনীয় হয়েছে খেতে, আপনাদেরকে বলে বোঝানো যাবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমার কাছে আশ্চর্য লাগলো, রাতে 3টা বাজে উইটা আমরা খিচুড়ি রান্না করি, খিচুড়ি খাই। এবার ভাবেন, যদি এটা আপনার শ্বশুর বাড়িতে থাকতেন বা আমার বাচ্চাটা দাদা দাদির সাথে থাকতো, কখনো আমার পক্ষে সম্ভব হতো না এরকম একটা কাজ করার জন্য। তো বাচ্চার সুখের জন্য হলো আমরা অনেক টাইমে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, কিন্তু এটা শ্বশুর বাড়ির লোক বলেন আর আত্মীয় স্বজন বলেন, কেউ বোঝে না। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।